এই আনকন্ট্রোল সেলস যখন বাড়তে বাড়তে নিজের জায়গা থেকে একটা অন্য জায়গায় যখন ছড়াতে শুরু করে, তো তখনই আমরা তাকে বলি ক্যান্সার। যখন এই পর্দাটা ভেঙে অন্যান্য জায়গায় যখন ছড়াতে শুরু করলো, তখন সেটাকে বলা হয় ক্যান্সার। কেউ যদি ধরুন ধূম্রপান করে ক্যান্সার হয়েছে কারোর, তার পরবর্তী জেনারেশনে কিন্তু সেই রিস্কটা থাকে না। আচ্ছা, আমরা যারা সাধারণ মানুষ, যাদের রোগ ভোগ সম্পর্কে শুধু নামগুলো সম্পর্কে জ্ঞান রয়েছে, একটু সহজভাবে আমাদের একটু বুঝিয়ে দিন, এই যে আজকে সমাজের বা আজকে আমাদের মানুষ্য জীবনের একটা জ্বলন্ত সমস্যা ক্যান্সার, এই ক্যান্সারটা অ্যাকচুয়ালি কি? নর্মালি আমাদের বডিতে প্রত্যেকটা অর্গানে সেলস বা কোষ ডিভাইড হয়, আবার একটা ঠিক সময় ধ্বংস হয়ে যায়। কোষ বিভাজন ছোটবেলায় পড়েছিলাম। ইয়েস, সেল ডিভিশন, মাইটোসিস। হ্যাঁ, তো এটা একটা রেগুলেটরি প্রসেস, একটা প্রসেস রয়েছে যেটা দিয়ে বডি বলে যে এবার সেলসগুলো হোক, আবার একটা সময় বলে যে সেলসগুলো ধ্বংস হয়ে যাক নিজে নিজে। এবার যে কোনো কারণে, ধরুন টবাকো, অ্যালকোহল বা যে কোনো কারণে, রেডিয়েশন, যদি এই সেলসে কোনো অ্যাবনর্মাল মিউটেশন যদি হয়, তো এই কোষ বিভাজন যে রেগুলেটরি যেরকম হওয়া উচিত সেরকম হয় না। মানে সেলসগুলো বাড়ছে কিন্তু ধ্বংস হচ্ছে না। তো এই আনকন্ট্রোল সেলস যখন বাড়তে বাড়তে নিজের জায়গা থেকে একটা অন্য জায়গায় যখন ছড়াতে শুরু করে, তো তখনই আমরা তাকে বলি ক্যান্সার। এবার এই ক্যান্সারের প্রি ক্যান্সারও একটা স্টেজ আছে। একটা সেলসে একটা নিচে একটা পর্দা থাকে, তাকে বলা হয় বেসমেন্ট মেমব্রেন। সেই পর্দাটা যতক্ষণ ওই অ্যাবনর্মাল সেলসটা ওর মধ্যে রয়েছে, তো সেটাকে বলা হয় প্রি ক্যান্সারাস। কিন্তু এই যখন এই পর্দাটা ভেঙে অন্যান্য জায়গায় যখন ছড়াতে শুরু করলো, তখন সেটাকে বলা হয় ক্যান্সার। ওকে, মানে কোষ বিভাজন অ্যাবনর্মালভাবে যখন হচ্ছে, হয়ে অন্য জায়গায় যখন ছড়াচ্ছে, সেটাকে বলা হয় ক্যান্সার। মানে শুনতে সহজ লাগলেও বিষয়টা খুব কঠিন, এবং এর পিছনে অনেক বিজ্ঞান এবং সায়েন্স লুকিয়ে রয়েছে। আমি এটা মারফত একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। ধরুন কারোর ফ্যামিলিতে যদি ক্যান্সারের হিস্ট্রি থাকে, লাইক হার্ট অ্যাটাক বা ডায়াবেটিস, এটা কি এরকম হতে পারে যে ওই পেশেন্টের বা পেশেন্ট বলা ভুল, ওই ব্যক্তির যার পূর্বপুরুষের কারোর ক্যান্সার হয়েছে, তার ক্ষেত্রে ক্যান্সার হওয়ার প্রবাবিলিটি বেশি বা কম? হ্যাঁ, কিছু ক্যান্সারের জন্য সেই ব্যক্তির ক্যান্সার হওয়ার প্রবণতাটা বেশি। যেমন মানে ধরুন কারোর মা বা মাসির ব্রেস্ট ক্যান্সার হয়েছে বা ওভারিতে ক্যান্সার হয়েছে, তো সেই নারী বা তার পরবর্তী জেনারেশনে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। বা ধরুন প্রস্টেট ক্যান্সার বা কোলন ক্যান্সার, তো সেই ক্যান্সারগুলো পরবর্তী জেনারেশনে একটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এটাও মনে রাখতে হবে যে কেউ যদি ধরুন ধূম্রপান করে ক্যান্সার হয়েছে কারোর, তার পরবর্তী জেনারেশনে কিন্তু সেই রিস্কটা থাকে না। আচ্ছা, নর্মালি আমরা যে 100টা ক্যান্সার পেশেন্ট যদি দেখি, তো 5 থেকে 10% পেশেন্টদের ক্যান্সার কিন্তু বংশানুগত হয়, 5 to 10%। বাকি সবার কিন্তু হয় না। তো কিছু ব্লাড টেস্টের মাধ্যমে এই টেস্টগুলো আমরা দেখি যে সেই যে পেশেন্ট, যে ইন্ডেক্স যে পেশেন্ট, তার ব্লাডে রক্ত সঞ্চালনে ওই অ্যাবনর্মাল জিনটা রয়েছে কিনা। আচ্ছা, ওটা ডিটেক্ট করা যায়? ওটা ডিটেক্ট করা যায়, মিউটেশনটা ডিটেক্ট করা যায়। যদি থাকে, তখন যে ব্যক্তি যার রোগ হয়নি তাকে আমরা টেস্ট করে দেখি যে সেও ওই জিনটা ক্যারি করছে কিনা। তার একটা 50% চান্স থাকে, 50% থাকে না। তো যদি থাকে, তখন তাকে আমরা পরীক্ষা করে দেখি যে
বা তাকে রেগুলার ফলো আপে রাখি আমরা। ওকে ওকে। ক্যান্সার কিন্তু বিভিন্ন ধরনের বিষয় স্টিমুলেট করে, বা এর মধ্যে অনেক কিছু আমাদের জানা রয়েছে, যেমন স্মোকিং বা এক্সেসিভ অ্যালকোহল ড্রিঙ্কিং, এগুলো ঠিক আছে। কিন্তু আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস শুনছিলাম, যে এই যে পোড়া চিকেন, বা আমরা খুব শহুরে ভাষায় যাকে বলি কাবাবস, ঠিক আছে, এই কাবাবসে যে মানে বাইরে যে কালো অংশটা থাকে, এই কার্বন কনজাম্পশনের জন্য নাকি ক্যান্সার হতে পারে বলে আমি শুনেছি। এটা ঠিক বা ভুল, বা এটা নিয়ে কি ডাটা বা রিসার্চ আছে? কিছুটা ঠিক, কিছুটা ভুল। আচ্ছা। দেখা গেছে যে স্মোকড ফুডস যেগুলো হয়, মানে স্মোকড কাবাবস, সেগুলোতে একটা কম্পাউন্ড থাকে, সেই কম্পাউন্ডটার নাম হচ্ছে নাইট্রোস অ্যামাইন। ওকে। সেই কম্পাউন্ড যখন মানে খুব বেশি পরিমাণে যখন খাওয়া হচ্ছে, তখন একটা স্টমাক ক্যান্সার বা প্যানক্রিয়াটিক ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা। এই স্মোকড ফুডস বেশিরভাগ সময় আমাদের উত্তর পূর্ব ভারতে লোকেরা খায়, তো ওখানে আমরা বেশি মাত্রায় গ্যাস্ট্রিক ক্যান্সার বা প্যানক্রিয়াটিক ক্যান্সার দেখি। কিন্তু এটাও ভুল যে কাবাব খেলেই যে ক্যান্সার হবে, তাই সীমিতভাবে খেলে ক্যান্সার হয় না। অসীমিত বা অপরিমাণভাবে, মানে খুব বেশি পর্যায়ে খেলে হয়তো হতে পারে, তাই সব কিছুই সীমিত রাখা উচিত। মানে এটা ধরে একটা খুব ভালো প্রশ্ন আমার মাথায় আসছে, যে এই যে আপনি বললেন যে সব কিছুই সীমিত রাখা উচিত, আমার মনে হয় যে ক্যান্সার হওয়ার ক্ষেত্রে যে কারণগুলো রয়েছে, সাধারণত আপনারা কি এরকম দেখেছেন যে ওগুলো খুব এক্সট্রিম পর্যায়ে করলে তবেই ক্যান্সার হয়? মানে ধরুন কেউ স্মোকার, কিন্তু কেউ চেন স্মোকার, বা কেউ অ্যালকোহল কনজামশন করেন, বা যিনি রেগুলার অ্যালকোহল খাচ্ছেন, এই অতিরিক্ততার সাথে কি ক্যান্সারের সম্পর্ক আছে? ইয়েস, কারণ যে খুব হেভি স্মোকার বা চেইন স্মোকার, তার লাইফ টাইম রিস্ক অফ লাং ক্যান্সার হচ্ছে 40% বেশি কম্পেয়ার টু আ পার্সন যে স্মোক করে না। বা কেউ স্মোক করেছে, কিন্তু তারপর সে স্মোকিং ছেড়ে দিয়েছে, তারও রিস্ক কিন্তু 20% বেশি কম্পেয়ার টু আ পার্সন যে স্মোক করেনি। তো সব কিছুই, কিছু জিনিস মনে রাখতে হয়, যে ধূম্রপান বা মদ্যপান ক্যান্সার করে, কিন্তু সবার হয় না, এবং সেখানে অনেক মানুষ বলে যে আমি করিনি, আমার কেন ক্যান্সার হলো। তো মেন বক্তব্য হচ্ছে যে ধূম্রপান করলে ক্যান্সার হওয়ার চান্সেস বেশি হয়, কিন্তু ক্যান্সার অন্য কারণেও হতে পারে। রাইট।